আসসালামু আলাইকুম। একটি শিরোনাম দেখলাম, উপজেলা নির্বাচনে এমপিদের স্বজন নিয়ে নতুন ভাবনা আওয়ামী লীগের। তো সেই মানে প্রতিবেদনের মূল বিষয়টা হচ্ছে যে তারা বেশ আশাহত হয়েছে, বলা যায় ধাক্কা খেয়েছে প্রথম দফার নির্বাচনে ভোটারদের অনীহা দেখে। ৩০-৩৫% বলছেন তারা, কিন্তু এটি আরও কম হবে। এবং যেই চিত্র দেখা গেছে তাতে ভোটার নেই, ১ ঘন্টায় ১ ভোট পড়েছে কোনো কোনো বুথে, সেই জিনিসটাও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এবং এটি আশ্চর্যজনকভাবে যে এর আগে তৃণমূল পর্যায়ে এত কম ভোটের নজির আর দেখা যায়নি। এর মূল কারণটা কি? নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাবিহীন, অথবা বলা যায় যে নিজেদের মধ্যে খেলাধুলা। তো এই খেলাধুলায় আওয়ামী লীগের বাইরের লোকজন সাড়া দেয়নি। তো এটা বলা যায় এক ধরনের নৈতিক পরাজয়, এক ধরনের বিপর্যয়। তো এই প্রেক্ষিতে কি করা যায়? হলো এটি, আগে যে অবস্থান ছিল, অর্থাৎ একেবারে নিকটজন তারা নির্বাচন করতে পারবে না, সেই অবস্থান থেকে সরে এসছে। তাদের এখন চিন্তা হচ্ছে সবাই করুক, যত বেশি ভোটার উপস্থিতি বাড়ানো যাবে তারা সেটিকে ক্যাম্পেইন করবে দেশে বিদেশে, যে না, বিএনপি ছাড়াও তৃণমূল পর্যায়েও যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে মানুষ ভোট দিচ্ছে। তো এখন তাদের মূল লক্ষ্য হচ্ছে ভোটার বাড়ানো। এখন কে প্রার্থী হলো, নিকটজন নাকি দূরের জন, সেটা তাদের বিষয় না। কারণ এটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপির বাইরে বড় কোনো রাজনৈতিক শক্তি আর এই নির্বাচনে নেই। আর জাতীয় পার্টি তো একেবারেই হাতে গোনা কয়েকটা, সেটা তো আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। অর্থাৎ মানে জামাত ইসলাম বলি, বিএনপি বলি, ইসলামী আন্দোলন বলি, মোটা দাগে যাদের জনসমর্থন আছে, জনভিত্তি আছে, সেই রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে নেই। তো এরকম পরিস্থিতিতে তাদের যে স্বজনদের ব্যাপারে যে কড়াকড়ি করা হয়েছিল, এই প্রতিবেদনে বোঝা যাচ্ছে যে তারা সেই জায়গা থেকে সরে এসছে। শুধু একটাই তাদের স্বস্তি, যে প্রথম ধাপের নির্বাচনে বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষ হয়নি বা জালিয়াতি হয়নি। কিন্তু এটাও পরিষ্কার হয়েছে যে এখানে যার যত বেশি ক্ষমতা সে রাজত্ব করেছে। যেমন শাহজাহান খানের ছেলের ব্যাপারে আপত্তি ছিল দলের, তো সেখানে শাহজাহান খানকে উপেক্ষা করা যায়নি। অর্থাৎ শাহজাহান খানের যে প্রভাব, সেই প্রভাবটা মেনে নিয়েছে। তো যাই হোক, এখন সেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা দলের জন্য ক্ষতি নাকি ভালো হলো সেটা তারা পরে মূল্যায়ন করবে। কিন্তু এখন যেটা তাদের মাথা খারাপ হয়ে গেছে, যে সাধারণত জাতীয় নির্বাচনের থেকেও তৃণমূল পর্যায়ে নির্বাচনে ভোটার বেশি হয় এই কারণে যে মানুষ ভোট দিতে আসে। যেহেতু স্থানীয় পর্যায়ের নির্বাচন একেবারে সবাই সবাইকে চেনে, ভোটারদের সাথে প্রার্থীদের যে নিবিড় সংযোগ, সেই সংযোগের কারণে মানুষ ভোট দিতে আসে। কিন্তু দেখা যাচ্ছে যে না, তৃণমূল পর্যায়ে মানুষের কোনো ভোটের আগ্রহ নেই। এই জিনিসটি তাদের মাথা খারাপ করে দিয়েছে। এখন আওয়ামী লীগের নেতারা বলছেন যে বিএনপি সহ বিরোধী দল ভোটে না থাকায় প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে। বিষয়টি তাদের দলের ভেতরে আলোচনা রয়েছে। তারা মনে করে ভোটারদের অনীহার পেছনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকার বিষয়টি অন্যতম একটি কারণ। আরও একটা কারণ আছে, শুধু অন্য দল থাকা না, নিজের দলের মধ্যেও যে সবচেয়ে বেশি প্রভাবশালী, তার প্রভাবকেও উপেক্ষা করতে পারছে না যারা তুলনামূলকভাবে দুর্বল তাদের। অর্থাৎ সেখানেও এক ধরনের মাফিয়াতন্ত্র যে প্রতিষ্ঠিত হয়েছে, তার কারণে কম দুর্বল সম্পন্ন নেতারা যে ছিটকে পড়েছে, সেটাও কিন্তু এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হানিফ বলছেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোট করলে আওয়ামী লীগের প্রার্থীরা আরো বেশি প্রচার চালাতেন, ভোটারদের দ্বারে দ্বারে বেশি যেতেন। বিএনপি নেই বলে কিছুটা গা ছাড়া ভাব আছে। এগুলি নানান রকম এখন তো যুক্তি তারা দিবেই। আচ্ছা, একই সঙ্গে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন বিরোধী দলবিহীন নির্বাচনে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন, এই ধরনের একটা ধারণা তৈরি হয়েছে বিএনপি। এর মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয়তা নাই, এটাও প্রমাণ করতে চাইছে বিরোধী দল। সেজন্য উপজেলার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে নিজেদের ভোটার উপস্থিতি বাড়ানোর দিকে ক্ষমতাসীন দলের এখন মূল মনোযোগ। এখন সেটি হবে, সেটা কি সম্ভব হবে কি হবে না? কারণ প্রথমে যে ধাক্কাটা, সেই ধাক্কাটার কিন্তু অন্যরা আরো বেশি মনে করবো যে না, এই নির্বাচনে তো কোনো গুরুত্ব নেই। এবং বাস্তবে যদি প্রার্থী বিশ্লেষণ করা যায়, তো সেটাই দেখা যায় যে সব জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগেরই নিজেদের ৩-৪জন ক্যান্ডিডেট। তো যারা আওয়ামী লীগের বাইরে আছে, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, তারা এই নির্বাচনে কেন অংশ নিতে যাবে? ফলে তারা ওই জাতীয় নির্বাচনের দশা, যে
নির্বাচনে তারা অংশ নিচ্ছে না। এই পরিস্থিতিটা যতই মানে কলা কৌশল করা হোক না কেন, মূল বিষয় হলো মানুষের মন জয় করা। মানুষের মন জয় করতে হলে আর মানুষকে মানে নির্বাচনী প্রক্রিয়া আনতে গেলে নির্বাচনে সবার অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। তো সেই জাতীয় ইস্যুর যেহেতু মীমাংসা হচ্ছে না, সুতরাং তার প্রভাব এখন তৃণমূল পর্যায়েও বোঝা যাচ্ছে, এটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।